بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد وعليكم السلام ورحمة الله وبركاته। সমাজ ভাই আপনি প্রশ্ন করেছেন যে হাঁটুর উপরে কাপড় উঠাইলে উজু হবে কিনা। হাঁটুর উপরে কাপড় উঠলে উজু হবে অবশ্যই, কারণ উজুর ভঙ্গের যে কারণ এটা সতর প্রকাশ করলে উজু কোনো ভাঙে না, এই জন্য হাঁটুর উপরে কাপড় উঠলে উজু হবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু নামাজের মধ্যে সতর না ঢাকলে সেটা নামাজ বাতিল হয়ে যাবে। নামাজের অবস্থায় নামাজের ভিতরে অবশ্যই সতর ঢাকা থাকতে হবে, কারণ এটা শর্ত নামাজের জন্য। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে খ্রিস্টান ইহুদি মহিলাকে বিয়ে করা যাবে কিনা। এটা যদি খ্রিস্টান ইহুদি মহিলা যদি তারা শিরিক না করে, তাদের ধর্মের মধ্যে যদি তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র এবং ইহুদিরা উজাইরকে আল্লাহর পুত্র এই আকীদা না পোষণ করে, মানে খাঁটি ইহুদি ধর্মের উপর বিশ্বাস রাখে যেখানে তাদের শিরিক না থাকে, তাহলে তাকে বিয়ে করা যাবে। কিন্তু বর্তমান যুগে যে ইহুদিরা তারা তো ঈসাকে আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর পুত্র এবং ইহুদিরা আল্লাহর উজাইরকে আল্লাহর পুত্র বলে তারা বিশ্বাস করে, তো এই ক্ষেত্রে তারা মুশরিক। যে এই বিশ্বাসে বিশ্বাসী হয়, অর্থাৎ তাদের ধর্মে যদি শিরিকি বিশ্বাসী হয় তাহলে সে মুশরিক, তাকে বিয়ে করা যাবে না। কিন্তু তাদের ধর্মে যদি ধর্মে থাকে কিন্তু শিরিকে বিশ্বাসী না হয় তাহলে বিয়ে করা যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিয়েছেন সূরা মাইদার 5 নম্বর আয়াতে, যদি তারা মুশরিক না হয়। আর মুশরিকদেরকে কখনো বিয়ে করা যাবে না, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কাজেই ইহুদি খ্রিস্টানরা যদি ওই বিশ্বাসী হয়, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র এবং ইহুদিরা যদি বলে উজাইর আল্লাহর পুত্র, এই বিশ্বাসী হয়, তাহলে অবশ্যই এটা হারাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা বাকারার 221 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। আল্লাহ তাআলা বলেছেন কখনো মুশরিকা মহিলাকে বিয়ে করবে না যতক্ষণ পর্যন্ত ঈমান না আনে। এর থেকে দাসিনীকে বিয়ে করাটা উত্তম, যদিও তারা যতই তোমাকে আশ্চর্য করে আর কি। তো এখানে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। একটা মুসলমান মুমিন ব্যক্তি সে মুশরিকা মহিলাকে বিয়ে করা তার জন্য হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের বিধান মেনে চলার তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।